আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে দলটি। খালেদা জিয়া যে তিনটি আসনে নির্বাচন করার কথা সেগুলো হলো বগুড়া, দিনাজপুর ও ফেনী। এই তিন আসনেই তার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ সেগুলো জমা দেওয়ার কথা রয়েছে। তবে খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তিনি 23 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপি বলছে তিনি এখনো সংকটময় সময় পার করছেন। এই বাস্তবতায় দলটি সতর্ক অবস্থান নিয়েছে। আর তিনটি আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ফেনী 1 আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন নির্বাচন সমন্বয়ক রফিকুল আলম মজনু। প্রয়োজনে তিনি প্রার্থী হতে পারেন। বগুড়া 7 আসনে মনোনয়নপত্র নিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ আলম। এছাড়া দিনাজপুর 3 আসনে মনোনয়নপত্র নিয়েছেন সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। তারা জানিয়েছেন দলীয় নির্দেশনা পেলেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এদিকে নির্বাচন সামনে রেখে বিএনপি এখন পর্যন্ত অন্তত 15টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে। মাঠ পর্যায়ের জরিপ, দলীয় অসন্তোষ এবং রাজনৈতিক সমীকরণ সবকিছু বিবেচনায় এনে এই সিদ্ধান্ত। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য 15টি আসন ছেড়েছে বিএনপি। বিএনপি সূত্র বলছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2টি আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে নির্বাচন করবেন তিনি। আজই প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করতে পারে দলটি। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।